বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের ভগবানের দেখানো 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো। এই সংকেতগুলো আমরা আমাদের জীবনে কখনো না কখনো অবশ্যই পেয়ে থাকি, কিন্তু আমরা এই বিশেষ সংকেতগুলোর অর্থ জানি না বলে বুঝতে পারি না যে ভগবান আমাদের কি বোঝাতে চাইছেন। এই সংকেতগুলোর অনেক ভিন্ন ভিন্ন অর্থ আছে এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত, যেগুলো দিয়ে ভগবান আমাদের কিছু বোঝাতে চান। যুগ যুগ ধরে ঈশ্বরের দেখানো এই সংকেতগুলোকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলে মেনে আসা হয়েছে এবং এটা বলা হয়েছে যে এই সংকেতগুলো ঈশ্বরের দেখানো কিছু বিশেষ সংকেত। এই বিশেষ সংকেতগুলো সাধারণত কোনো কিছু ভালো হওয়ার আগে বা খারাপ সময় দূর হওয়ার আগে বা কোনো বিশেষ কিছু বোঝানোর জন্য ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন। ঈশ্বরের দেখানো প্রত্যেকটি সংকেতের ভিন্ন ভিন্ন অর্থ আছে। তাই এই ভিডিওতে আমি আপনাদের ঈশ্বরের দেখানো 15টি বিশেষ গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো, যে সংকেতগুলো আপনারা দেখলেই সহজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কি বোঝাতে চাইছেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে ঈশ্বরের দেখানো এই বিশেষ সংকেতগুলি কি কি। প্রথম সংকেতটি হলো স্বপ্নের সত্যি হওয়া। অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন এবং বেশিরভাগ সময়েই সেই স্বপ্ন সত্যি হচ্ছে। যেমন ধরুন, আপনি রাতে কোনো স্বপ্ন দেখলেন এবং দিনে সেই স্বপ্নটি সত্যি হয়ে গেল এবং পরে মনে পড়ল যে এই স্বপ্নটি তো আমি রাতে দেখেছিলাম। যদি আপনার সাথে এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আছে এবং আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এমন অবস্থায় আপনি অবশ্যই মন দিয়ে নিজের ইষ্ট দেবতার পূজা করুন। দ্বিতীয় সংকেতটি হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত মাথায় আসা। আমাদেরকে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি হয় এবং এরকম সময় দেখলেন যে আপনার মাথায় হঠাৎ করে কোনো একটি সিদ্ধান্ত এলো, বরং আপনি সেই সিদ্ধান্তটি নিয়েই নিলেন এবং পরে দেখলেন যে আপনার নেওয়া সিদ্ধান্তটি সঠিক হয়ে গেল। এবং যদি আপনার সাথে এরকম প্রায়ই হয়, অর্থাৎ যখন প্রয়োজন পড়ে হঠাৎ করে কোনো না কোনো একটা সিদ্ধান্ত ঠিক মাথায় আসে আর আপনি সেটা করার পর দেখেন যে আপনি সফল হলেন, এরকম হলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেয়া আপনাকে একটা বড় সংকেত। আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলেই আপনার সাথে এরকম হচ্ছে। তাই আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ স্বয়ং ঈশ্বরই আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন। আপনি শুধু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সৎ কাজ নিশ্চিন্তে করে যান। তৃতীয় যে সংকেতটি হলো, যদি আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকেন বা আপনার সাথে খুবই খারাপ কিছু হওয়া সত্ত্বেও আপনি পজিটিভ চিন্তা করেন এবং আপনার ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা আছে যে তিনি অবশ্যই সবকিছু ঠিক করে দেবেন। আপনি কখনোই নিজের পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষারোপ করেন না বা আপনার খারাপ সময় চললেও আপনি অন্যের খারাপও কখনো চান না। কেউ খারাপ করলেও আপনি ঈশ্বরের কাছে তার ভালোই প্রার্থনা করেন। অর্থাৎ আপনি চাইলেও কারো খারাপ হোক সেটা মানতে পারেন না। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আছে, কারণ খারাপ সময় থেকে বেরোনোর একমাত্র উপায় হলো ঈশ্বরের কৃপা লাভ। আর যে খারাপ সময়ে প্রভুর উপরে ভরসা রাখে, অন্যের ভালো প্রার্থনা করে, তার উপর ভগবান কৃপা অবশ্যই করে। চতুর্থ সংকেতটি হলো ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। বন্ধুরা, রাতের বেলায় আপনি খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও যদি আপনার ঘুম মাঝে মাঝে ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেখানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। কারণ সূর্য ওঠার আগের 45 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 5টার মধ্যে একটি সময়। এই সময় প্রকৃতিতে এক অদ্ভুত পরিবর্তন ঘটে,
যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সংবেদনশীল করে তোলার এবং আধ্যাত্মিক উন্নতি করার একটা অনেক বড় সুযোগ এনে দেয়। তাই যদি মাঝে মাঝে আপনার ঘুম 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনে সুখ শান্তি লাভের একটা বিশেষ সংকেত দিচ্ছেন। আপনাকে ঈশ্বর সংকেত দিচ্ছেন তার প্রার্থনা করার, আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার, আধ্যাত্মিক উন্নতি করার এবং আপনার সকল মনের ইচ্ছা পূরণ করার। পঞ্চম সংকেতটি হলো প্রার্থনা করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যদি আপনার ঈশ্বরের আরাধনা করার সময় বা ধ্যান করার সময় আপনি দেখেন যে আপনার চোখ থেকে হঠাৎ করে অশ্রু ঝরছে, তাহলে বুঝবেন যে এটি ঈশ্বরের দেওয়া আপনাকে একটি অনেক বড় সংকেত। এর অর্থ হলো যে সেই সময় আপনার আত্মা ঈশ্বরের শক্তির সাথে সংযুক্ত হয়েছে। ফলে এই সময় যদি আপনি মন দিয়ে ঈশ্বরকে ডাকেন, তাহলে তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। এই সময় ঈশ্বরের কাছে করা সকল প্রার্থনায় তিনি শুনেন। ঈশ্বরের পূজা, জপ, ধ্যান করার সময় চোখে অশ্রু আসার আরেকটি কারণ হলো আপনার চিত্ত শুদ্ধ হওয়া। অর্থাৎ পূজা বা প্রার্থনার সময় চোখে অশ্রু আসলে বুঝবেন যে আপনার চিত্ত শুদ্ধ হচ্ছে, আপনার অন্তরের খারাপ সংস্কারগুলো পরিষ্কার হচ্ছে ও আপনার অন্তর শুদ্ধ হচ্ছে এবং আপনি আধ্যাত্মিক দিকে বা মূল জ্ঞান লাভের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। আর ঈশ্বরের বিশেষ কৃপার ফলে আপনার সাথে এরকম হচ্ছে। ষষ্ঠ সংকেতটি হলো, বন্ধুরা, যদি আপনি স্বপ্নে কোনো দেবদেবী মন্দির বা নিজের ইষ্টদেবের দর্শন করেন, তাহলে বুঝবেন এটি আপনাকে ঈশ্বরের দেওয়া একটি অনেক বড় সংকেত। এরকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের উপর দৈবিক কৃপা আছে। তাই যে দেবদেবীকে স্বপ্নে দেখছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন। সপ্তম সংকেতটি হলো জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া। বন্ধুরা, অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি। যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস, তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান। তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনেই রাখা প্রদীপ শিখা হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত। এর অর্থ হলো যে আপনার পূজা ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন। এরকম সময় মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। অষ্টম সংকেতটি হলো বাড়িতে আসা গরু। যদি কোনো গরু হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠানে এসে বসে বা বাড়িতে এসে জুড়ে জুড়ে ডাকা শুরু করে, তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলছে। ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটতে চলেছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলেছে। নবম সংকেতটি হলো ঈশ্বরের প্রসাদ খাওয়া। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে আপনার ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছা করছে এবং আপনি কারো কাছে সেই কথা বলেননি, কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে দিল। এরকম হলে বুঝবেন যে ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি আপনার উপরে আছে এবং আপনার মনের ইচ্ছা ভগবান শুনছেন। দশম সংকেতটি হলো পূজার ফুল মাটিতে পড়ে যাওয়া। যদি আপনি পূজা শুরু করার আগে ভগবানের প্রতি ফুল দিয়ে থাকেন এবং ধ্যান বা পূজা করার সময় যদি সেই ফুল আপনার দিকে হঠাৎ করে প্রতিমা থেকে এসে পড়ে, তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয়। এটি সংকেত হলো যে আপনার পূজা অর্চনা ঈশ্বর স্বীকার করেছেন এবং প্রভু আপনার মনস্কামনা অবশ্যই শীঘ্রই পূরণ করবেন। 11তম সংকেতটি হলো নিজের স্বপ্নে ধার্মিক কাজ করতে দেখা। বন্ধুরা, যদি আপনি স্বপ্নে নিজেকে কোনো ধার্মিক কাজ করতে দেখেন, অর্থাৎ আপনি স্বপ্নেতে দেখলেন যে আপনি পূজাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা ভগবানের পূজা করছেন, তাহলে এটি খুবই ভালো একটি সংকেত আপনার জন্য। এর অর্থ হলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, অর্থাৎ আপনি জীবনে উন্নতি লাভ করতে চলেছেন। দম সংকেতটি হলো যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি আপনার আরাধ্য দেবদেবীর সামনে দাঁড়িয়ে কথা বলছেন, তাহলে এটি আপনার জন্য খুবই ভালো একটি সংকেত। এর অর্থ হলো যে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো কোনো
কিছু হতে চলেছে। আপনি যদি কোনো সমস্যার মধ্যে অনেক দিন ধরে থেকে থাকেন, তাহলে আপনার সেই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে। এক কথায় আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, ভগবানের দেখানো 13তম সংকেতটি হলো, যদি আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান এবং চিন্তিত থাকেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, এবং ঠিক এরকম সময়েই আপনার সামনে বারবার কোনো ভিক্ষুক আসছে, বা আপনার বাড়িতে হঠাৎ করে কোনো ভিক্ষুক এলে তাদেরকে খালি হাতে একদমই ফেরাবেন না। শাস্ত্রে বলা আছে যে ভিক্ষুককে স্বয়ং ভগবানের রূপ ভেবে সেবা করা উচিত। এতে ভিক্ষুকের আশীর্বাদে দাতা সকল অমঙ্গল নাশ হয়, এবং তার জন্য কখনোই ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, ভগবানের দেখানো 14তম সংকেতটি হলো, যদি আপনি দেখেন যে হঠাৎ করে আপনার বাড়িতে কোনো অনুমান এসেছে, তাহলে বুঝবেন এটা আপনার জন্য খুব ভালো একটি সংকেত। বাড়িতে অনুমান এলে অবশ্যই কিছু খেতে দেবেন। দেখবেন বাড়িতে অনুমান এলে সবাই কিছু না কিছু খাবার অবশ্যই দেয়, এতে গ্রহের সকল অমঙ্গল নাশ হয়। ভগবানের দেখানো 15তম সংকেতটি হলো, যদি আপনি স্বপ্নে বারবার সাপ দেখেন বা সাপকে দুধ খেতে দেখেন, তাহলে অবশ্যই মনসা মন্দিরে গিয়ে দুধ কলা দিয়ে আসুন। এতে মায়ের কৃপায় আপনার সকল অমঙ্গল নাশ হবে। বন্ধুরা, ঈশ্বরের দেখানো সংকেতগুলোর মধ্যে আপনার জীবনে কোন কোন সংকেতগুলো পেয়েছেন সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।